নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অঙ্কুশ হাজরা প্রোডাকশনের থেকে রিলিজ হচ্ছে মির্জা এবং তার ট্রেলার বেরিয়েছে সবে মাত্র 10 মিনিট হয়েছে। এবং আমি বোধহয় জিন্দগিতে প্রথম কোনো সিনেমার ট্রেলার রিলিজের 10 মিনিটের মধ্যে রিভিউ দিচ্ছি। তার কারণ হচ্ছে এটাই যে নর্মালি বেশিরভাগ ট্রেলারই শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার করে রিলিজ হয় এবং আমি সে সময় অফিসে থাকি, অফিস থেকে দেখি, তখন রিভিউ দেওয়া যায় না এবং বাড়ি আসতে আসতে আর ইচ্ছেও করে না, এত লোকে রিভিউ দিয়ে দেয়। কিন্তু আজকে সানডে এবং আজকে আমি বাড়িতে রয়েছি। তো আমার মনে হয় মির্জার ট্রেলার দেখে যে বাংলা ছবিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা হিট আসতে চলেছে। মাস মুভি হয়েছে, মানুষ যেরকম ধরনের লুকস অ্যান্ড ফিল চায় সিনেমা থেকে, এখন মাস অডিয়েন্সের কথা বলছি, সেরকম লুকস এবং ফিল পুরোপুরি দিচ্ছে ট্রেলারটা। আশা করি সিনেমাটাও দেবে, কারণ এই সিনেমার মধ্যে ট্রেলারে আমরা যাদেরকে দেখলাম প্রত্যেকের পারফরমেন্স অনবদ্য লেগেছে। অঙ্কুশ, কৌশিক গাঙ্গুলি, ঐন্দ্রিলা এবং সাথে আরও যারা রয়েছে প্রত্যেকে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। চয়েস কাস্টিংটাও বেশ ভালো লাগছে, এটা ইনোভেটিভ ব্যাপার স্যাপার রয়েছে এবং এর অ্যাকশন, এর যে বারবার লুকস অ্যান্ড ফিলের কথা বলছি, সত্যি অনবদ্য। অঙ্কুশের আমার খুব ফেভারিট এই কারণে আমার মনে হয় এই মুহূর্তে যারা টপ মোস্ট অ্যাক্টর হিরো রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে আমি আবির, পরম, ওই ঋত্বিক, ওদের গ্রুপটাকে বাদ দিয়ে বলছি, মাস যারা ক্যাটার করছে সেই হিরোদের মধ্যে, অর্থাৎ এই দেব, জিৎ, হিরণ, কিরণ, অঙ্কুশ, আরও অনেকে আছে, ইয়াশ, আমার সবার নাম জানিও না। তো তাদের মধ্যে আমার এই অঙ্কুশকে একদম খাঁটি বাঙালি বলে মনে হয়। অঙ্কুশের মধ্যে বাঙালিত্ব ব্যাপারটা সম্পূর্ণভাবে রয়েছে। মাস মুভিতে যদি খাঁটি বাঙালি কেউ থাকে তো সেটা হচ্ছে অঙ্কুশ। জিতের মধ্যে, জিৎ জন্মগতভাবে বাঙালি নয়, যদিও তার বেড়ে ওঠা, তার কর্ম সমস্তই বাঙালিতে। দেবের আবার বাংলা উচ্চারণে সমস্যা আছে, অঙ্কুশের কিন্তু সেই ব্যাপারটা নেই। অঙ্কুশ বাঙালি পরিবারেরই ছেলে এবং তার বাংলা বলতেও খুব ভালো বাংলা বলে সে, ইনফ্যাক্ট। তবে এই মির্জা চরিত্রের জন্য আমার মনে হয় অঙ্কুশের যে ভয়েস, যে টোন, সেটা যদি সেটু চেঞ্জ করতো না আরও বেশি ভালো লাগতো। কারণ অঙ্কুশের কণ্ঠস্বর এতটাই নরম, এতটাই খুব মিষ্টি, হ্যাঁ, একটা কলেজ বয় টাইপের। তো কোথাও একটা কি আমার মিসম্যাচ লাগছে, যদি সেটা একটু টোনটাকে চেঞ্জ করতো, একটু অন্যরকম করে বলতো ডায়লগগুলো, আমার না আরও লুকসের সঙ্গে আরও বেটার যেত। পুরো ওভারঅল মির্জার ট্রেলার দেখে আমার মাঝে মধ্যে খুব অল্পক্ষণের জন্য হলেও রাইজ সিনেমার যে একটা সিনেমার যে একটা ধরন বা যে একটা কি বলবো মুড, সেটা অনেকটা আমার সিমিলার লাগছে। যদিও গল্প কিন্তু সম্পূর্ণ আলাদাই হবে, আমি ট্রেলার দেখেও বোঝা গেছে। কিন্তু মির্জা ক্যারেক্টারটার সঙ্গে ওই রাইসের যে ক্যারেক্টার, সেটার মধ্যে আমি কোথাও একটা মিল খুঁজে পাচ্ছি। আমি এটাকে কপি বলছি না, দুটো ক্যারেক্টারের মধ্যে মিল হতেই পারে। দুটো সৎ পুলিশ অফিসার, দুটো খুব করাপ্ট পলিটিশিয়ান, তো বিভিন্ন জায়গায় থাকতেই পারে। তো সেই অনুযায়ী, অর্থাৎ ক্যারেক্টারের যে ধরন, সেই অনুযায়ী দুটো ক্যারেক্টারের মধ্যে একটু মিল পাচ্ছি। যে অনেস্ট, ধান্দা করছি খারাপ, কাজ খারাপ করি, কিন্তু আমি লোকটা অনেস্ট, এরকম একটা মুড এই দুটো ক্যারেক্টারের মধ্যে সিমিলার আমি পাচ্ছি। তো আমার মনে হয় মির্জা ডেফিনেটলি একটা গেম চেঞ্জার মুভি হবে, যদি গল্পটা অ্যাটলিস্ট ভালো হয়। কারণ এর আগেও আমরা অনেক ট্রেলার দেখেছি, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখেছি গল্পটা একদম খাঁজা। তো আমি জানি না এই ক্ষেত্রে কি হবে, কিন্তু ওভারঅল কিন্তু একটা আশা, একটা হোপ দিচ্ছে যে না, একটা ভালো গল্প হতে চলেছে এবং একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা, সেটাকে মেনটেন করছে। বাংলা ছবির স্ট্যান্ডার্ড কথা বলছি না, ওভারঅল আমরা এই মুহূর্তে যে সমস্ত সিনেমা দেখছি, সাউথের বলুন, বলিউডের বলুন বা অন্যান্য ইন্ডাস্ট্রির বলুন, সেই লেভেলটাকে কিন্তু ট্রেলারটা ম্যাচ করেছে এবং এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। একটা বড় হিট অনেকদিন বাদে বাংলা ছবিতে আসতে চলেছে। যদি সিনেমাটা খুব জেনুইন হয়, খুব ভালো হয়, গল্প যদি খুব ইন্টারেস্টিং হয়, ক্যাচি হয়, তাহলে আমার মনে হয় আরও অনেক বেশি এর সম্ভাবনা রয়েছে বক্স অফিসে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এই বলে আজকে রিভিউ এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনি ট্রেলারগুলোকে রোববারই রিলিজ করতে পারেন, তা যারা আমরা অফিস টফিস করি তারা একটু ভালো করে রিভিউ করতে পারি। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।